আমাদের সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2022-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম। يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته طاقة لنا به واعف عن القوم الكافرين صدق الله সম্মানিত জনাব আমাদের যে ভিতরে আসো আন্টি গেছে দর্শক আন্টি গেছে তো না খুলে ঠিক আছে। পাশাপাশি আমরা যার প্রেরণায় আজকে এই মাঠে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মাননীয় সম্পাদক জনাব আব্দুল নূর দুলাল স্যারকে, সম্মানিত সভাপতি জনাব মমতাজউদ্দিন ফকির অনেক ভালো একজন মানুষ, ওনার জন্য একটা করতালি দেই। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি জনাব মমতাজউদ্দিন ফকির স্যারকে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় রেজিস্ট্রার জনাব মুন্সি মোহাম্মদ মশিউর রহমান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মচারী কর্মকর্তা কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের উপস্থিত মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি এম এনায়েতুর রহিম স্যার। প্রত্যেকটা খেলাধুলার মধ্যে জয় পরাজয় থাকে, জয় পরাজয়কে মেনে নেওয়াটাই হচ্ছে খেলোয়াড় সুলভ মনোভাব। আম্পায়ারদের সিদ্ধান্ত বা রেফারিদের সিদ্ধান্ত ভালোভাবে মেনে নেবেন। আশা করি এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আবার নতুন করে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে, আমরা একটা ভালো পরিবেশ তৈরি করতে পারবো এবং এই সিজন 1 যেভাবে শুরু হলো প্রতি বছর প্রতি সিজনে আমরা আরও সুন্দর সুন্দর আয়োজন করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2022-এর শুভ উদ্বোধন এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান বিচারপতি এম এনায়েতুর রহিম স্যারকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিম কোর্ট কর্মচারী কর্মকর্তা কল্যাণ ট্রাস্ট আয়োজিত আজকের এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব মমতাজউদ্দিন ফকির, সম্পাদক জনাব আব্দুল নূর দুলাল, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিজ্ঞ রেজিস্ট্রার জনাব মুন্সি মশিউর রহমান, কল্যাণ ট্রাস্টের সম্পাদক সহ সকল কর্মকর্তাবৃন্দ, অন্যান্য উপস্থিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তাদের পরিবারের সদস্যবৃন্দ, খেলোয়াড়রা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ডিসেম্বর মাসের এই মুহূর্তে আমাদের মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতির পিতা সহ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জন্য যারা জীবন দান করেছেন, আত্মদান করেছেন, তাদেরকে সকলকে মাগফিরাত নসিব করেন, বেহেশত নসিব করেন। খেলার মাঠে আসলে বেশি বক্তৃতা দেওয়ার সুযোগ নাই,
তবে আমি এখানে এসে খুব আনন্দিত এবং আপ্লুত, এবং মনে হয়েছে যে আমাদের এই যে কর্মকর্তা কর্মচারীদের যারা ছেলেমেয়ে আছে তারা খুব ড্রেস দেখে মনে হচ্ছে যে সবাই খুব সিরিয়াস খেলোয়াড়, এবং আমার মনে হচ্ছে যে খেলাগুলো সবগুলোই খুব প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে। আমি এই জন্য সকল টিমের সকল খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সভাপতি সম্পাদক এবং রেজিস্ট্রার সাহেব বলেছেন যে খেলাধুলা নির্মল আনন্দের বিষয়, অবশ্যই নির্মল আনন্দের বিষয়, কিন্তু খেলাধুলা আমাদেরকে কিন্তু অনেক কিছু শিক্ষা দেয়। খেলাধুলা আমাদেরকে এই যে খেলার নিয়ম কানুন মানার মধ্য দিয়ে, রেফারির সিদ্ধান্ত মানার মধ্য দিয়ে, কিংবা আম্পায়ারের সিদ্ধান্ত মানার মধ্য দিয়ে আমাদেরকে আইন কানুন নিয়ম মেনে চলার যে শিক্ষাটা দেয়, যে শৃঙ্খলাবোধ শিক্ষাটা দেয়, এটা আমাদেরকে মেনে চলতে হবে, চর্চা করতে হবে। শুধু খেলার মাঠে নয়, জীবনের সমস্ত মাঠে আমরা নিয়ম কানুন মেনে চলবো। এবং এই যে আমাদের খেলার মাঠে ধৈর্য ধরার মানসিকতা, সহিষ্ণু হওয়ার মানসিকতার যে শিক্ষা দেয়, আমরা এই খেলার মাঠ থেকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে এই ধৈর্য ধরা, নিয়ম মেনে চলা, সিদ্ধান্ত মানা, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মানা, এই জিনিসগুলোর চর্চা এবং অনুসরণ করলে আমরা ব্যক্তি জীবনে অনেক ভালো মানুষ হতে পারবো, অনেক ভালো জায়গায় আমরা যেতে পারবো। আমি আমাদের কর্মচারী সকলের আজকের এই আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের পক্ষ থেকে, সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে যখন যে সহযোগিতার প্রয়োজন আছে, যে কোনো বিষয়ে আমরা সহযোগিতা করব। মাননীয় প্রধান বিচারপতি সাহেব সবসময় আপনাদের বিষয়ে ভাবেন, আমরা অনেক বিষয়ে তার সাথে শেয়ার করি, উনি সিদ্ধান্ত দেন। উনি আজকে ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেন না, আমাকে বলেছেন যে আপনি গিয়ে খেলাটি উদ্বোধন করবেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই খেলা আমার মনে হয় যে আপনাদের সারা বছর যখন যে সিজনের খেলা হবে সেই সিজনের খেলাগুলো আপনারা চালিয়ে যাবেন। আমি সম্পাদক সাহেব সহ কমিটির সবাইকে বলেছি যে আপনারা শুধু খেলাধুলা নয়, আপনারা গান বাজনা, সাহিত্য চর্চা সব কিছুর প্রতিযোগিতা করেন, সব বিষয়ে আমরা ইনশাল্লাহ আমাদের পৃষ্ঠপোষকতা থাকবে। এবং আমি এও বলেছি যে গত কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট বেরিয়েছে, আমাদের কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীদের সন্তানেরা যারা ভালো রেজাল্ট করেছেন তাদের তালিকা করুন, নিশ্চয়ই আমরা তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করব। এই বছর এইভাবেই আমরা সারা বছর খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে গড়ে তুলব। আমরা এই মাঝে মাঝে নানান রকম আমাদের সমাজে যে মাদকের আগ্রাসন, নানান রকম সংস্কৃতির আগ্রাসন, সব কিছু থেকে মুক্ত থাকার উপায় হচ্ছে খেলার মাঠ, সংস্কৃতির মাঠ, সাহিত্য চর্চা। আমরা এগুলা চর্চা করব। আর বক্তৃতা বেশি নয়, আপনাদের আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। জয় বাংলা। सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई। Baby, let me see it. I just wanna eat it.
আমাদের আমন্ত্রিত টেডি বিয়ার আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য সার্বক্ষণিক সে আমাদের মাঠে উপস্থিত থাকবে। सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई। सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई। no, 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 no.
Baby, let me see it. I just wanna eat it. Baby, let गजब बेइज्जती है। You're